রিমা, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো বলে ভাবছি। তো আজকে ভাবছি বলেই দিব। আমি না তোমাকে খুব ভালোবাসি। কি বলছো ঋষভ? এটা হয় না। কেন হয় না? আমি কি ভালো দেখতে নই? তুমি কি আমাকে পছন্দ করো না রিমা? হুটহাট করে বলে দিলেই তো হয়ে গেল না। আমাকে ভাবতে তোমাকে একটা কথা বলতে চাই। ওই গ্রামের ঋষভ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ও আমাকে খুব ভালোবাসে বলেছে। তো আমি ওকে খুব ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাই। বললি তুই তুই জানিস না তোর বাবার এইসব পছন্দ না, ভালোবাসা টালোবাসা। তো আমরা তোকে যেখানে বিয়ে দেবো তুই সেখানেই বিয়ে করবি। ছেলেটা খুব ভালো, আমায় খুব ভালো রাখবে। আমাকে ও খুব ভালোবাসে। ও খারাপ ছেলে নয়। আমরা যেটা বলেছি তোকে তোকে সেটাই করতে হবে। আমাদের উপরে কোনো কথা বলতে যাবি না একদম। ভালো আর কোনটা খারাপ সেটা কি আমাদের থেকে তুই ভালো বুঝে গেছিস? কিন্তু মা, আর কোনো কিন্তু নয়। আমি এখন কি করব? আমার তো পরিবার মানছেই না। আর আমি তো ঋষভকে ছাড়া থাকতেও পারবো না, না আর ওকে ভুলতে পারবো। আমি কি করে বোঝাবো যে ও ভালো ছেলে, ও আমাকে ভালো রাখতে পারবে? কি হলো রিমা? তুমি এখানে বসে আছো যে? তুমি কি বাড়িতে জানিয়েছো আমাদের ব্যাপারটা? ওরা কি রাজি হয়েছে? না ঋষভ, আমি বাড়িতে মাকে জানিয়েছি, কিন্তু মা আমাকে বলেছে যে তোমাকে যেন আমি ভুলে যাই। কিন্তু আমি তোমাকে কি করে ভুলে যাই? আমি তো তোমাকে ভালোবেসেছি, আর আমি তো তোমাকেই বিয়ে করতে চাই, অন্য কাউকে নয়। বলে এখন আমরা কি করব? আমাদের এখন কি করা উচিত? পরিবারের বাইরেও তো আমরা যেতে পারছি না। তুমি আমাকে ভুলে যাও ঋষভ। আমরা কোনোদিনও এক হতে পারবো না। আমাদের পরিবার আমাদের কোনোদিনও মেনে নেবে না। এমন বলো না রিমা। আমি তোমাকে কিভাবে ভুলে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? একদিন সকালে ঋষভ তার বাবাকে ঘরে ডেকে কিছু কথা বলল। ছেলেটা এখনো আসলো না। কি কথা বলবে? কখন থেকে বসে আছি, আসার কোনো নামই নেই। কি এমন কথা বলবে ও কে জানে। দেখি আসো। কি রে ঋষভ, কি বলবি বলতো? কখন থেকে তোর জন্য বসে আছি, তোর আসার কোনো নামই নেই। কি হয়েছে? তোর মুখ দেখে তো মনে হচ্ছে কিছু হয়েছে। বাবা, আমি তোমাকে যেটার জন্য ডেকেছি সেটা হচ্ছে আমি একজনকে ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। তাই আমি ওকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি হও তাহলে আমরা পরের কথাটা আগাবো। তো কি বল বাবা, তুমি কি রাজি হবে? আমি ওকে সত্যি খুব ভালোবাসি। কি বললি তুই? তোর কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? তুই এই বাড়ির একমাত্র ছেলে, তোর অনেক দায়িত্ব আছে পরিবারের উপর। এসব মাথা থেকে বের করে ফেল। রিমাকে আজ সবটা বলতেই হবে। এখনো আসছে না, এত দেরি হচ্ছে। আজ না বললে আর কোনোদিনই বলা হবে না। ওই তো আসছে। কি হলো ঋষভ? তুমি আমাকে এখানে ডাকলে কেন? কোনো কি জরুরি কথা আছে? হ্যাঁ রিমা, জরুরি কথা আছে। আমি কালকে বাবাকে আমাদের ব্যাপারে বলেছিলাম, কিন্তু বাবা বলেছে যে এসব ভুলে যেতে, নয়তো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আর তুমি তো জানোই আমি এখনো কোনো চাকরি পাইনি। আমি যদি বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে তোমাকে খাওয়াবো কি? কি করে থাকবে তুমি আমার সাথে? তাহলে আমাদের ভালোবাসা, সেটার কি হবে? সেটাকে ভুলে যাব আমরা? আমারও তো পরিবার মানতে চাইনি, কিন্তু আমি তো তাও রাজি ছিলাম তোমাকে বিয়ে করতে, ওদের বাইরে কেউ। আর তুমি তুমি এভাবে ছেড়ে দিলে আমাকে? হ্যাঁ, ভুলে যাও। আমার আর কিছু করার নেই।
আমার বাবা মাথার দিব্যি দিয়েছে, আর আমি সেই দিব্যির বাইরে যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও রিমা। দাঁড়াও, শোনো, দাঁড়াও ঋষভ, শোনো, দাঁড়াও ঋষভ, যেও না, শুনে যাও, দাঁড়াও ঋষভ, ঋষভ। এইভাবেই পরিবারের চাপে অনেক ভালোবাসা আলাদা হয়ে যায়।